আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। আপনার টেকনিক্যালি স্কিল থাকার পর যদি আপনার জব হচ্ছে না, তাহলে আপনার করণীয় কি? তো একাধিক টেকনিক্যাল ইঞ্জিনিয়ার বা মেইনটেনেন্সে যারা জব করতেছেন, একাধিক স্থানে সিভি দিচ্ছেন বাট জব হচ্ছে না। এর মূল কারণ হচ্ছে কমিউনিকেশন স্কিল দুর্বল। সো কমিউনিকেশন স্কিল কিভাবে বৃদ্ধি করা যায় এই বিষয় নিয়ে কথা বলবো। নেক্সটে হচ্ছে আমরা কিভাবে সিভি দিব, সিভি দেওয়ার পরে কি করণীয়, ও আমাদের যখন ভাইভা ভোটে ডাকা হবে এর আগে কিছু আমাদের কাজ থাকে। তো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। প্রথমে আমাদের কাজ হচ্ছে কমিউনিকেশন স্কিল কিভাবে বৃদ্ধি করা যায়। সো কমিউনিকেশন স্কিল বৃদ্ধি করার জন্য আপনাকে প্রথমে করা লাগবে যে আপনার যে টেকনিক্যাল স্কিলগুলো আছে এগুলা সবার সাথে শেয়ার করা লাগবে। ধরুন আপনি আজকে যে কোনো একটি টেকনিক্যালি কাজ করেছেন, বা আপনি ইন্ডাস্ট্রিতে যে কোনো একটা ট্রাবল শুটিং করেছেন, ট্রেনিং সেন্টারে যে কোনো একটা প্রোগ্রামিং করেছেন, এগুলো আপনার ফেসবুক আইডিতে শেয়ার করতে হবে বেশি বেশি। আপনি যত এগুলা পোস্ট করবেন তত আপনার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে। তো কমিউনিকেশন স্কিল বৃদ্ধি করার তিনটা কারণ: একটা হচ্ছে নিজের যে টেকনিক্যাল স্কিলগুলো আছে এগুলা ফেসবুকে শেয়ার করা। 2 নম্বর হচ্ছে যে আপনি শেয়ার করার সাথে সাথে আপনাকে যারা কমেন্ট করবে, কমেন্ট অনুসারে তাদের ফেসবুক প্রোফাইলে ঢুকে আপনার দেখতে হবে যে তারা কি টেকনিক্যাল পারসন না অন্য কোনো সাধারণ ব্যক্তি। যদি তারা টেকনিক্যালি কোনো কাজগুলা জানে তখন তাদেরকে আপনি নক দিবেন, আপনি কাজগুলা জানেন তাদের সাথে শেয়ার করবেন। এভাবে প্রথম ধাপে আপনার টেকনিক্যাল স্কিলগুলা বৃদ্ধি পাবে। নেক্সট টাইম হচ্ছে আপনি যখন দেখবেন যে কাউ টেকনিক্যালি কোনো কোশ্চেন করছে, তখন তার ফেসবুক প্রোফাইলে ঢুকে তাকে যদি কোনো ব্যক্তি কমেন্ট করে, সেই অনুসারে আপনি কমেন্টে তাদের প্রোফাইলে ঢুকে তাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করবেন। তো তাদের সাথে যখন আপনি হাই হ্যালো করবেন, এটা হচ্ছে অন্য কোনো ব্যক্তি আপনার টেকনিক্যাল পারসন যখন কোনো পোস্ট করবে তখন আপনি ওই পোস্টে যারা কমেন্ট করবে তখন ওখান থেকে যারা টেকনিক্যালি কাজ করে তাদের সাথে আপনি কমিউনিকেশন করা, এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। এই কমিউনিকেশনের মাধ্যমে আপনার কাছে যে টেকনিক্যাল স্কিল, ওদের সাথে টেকনিক্যাল স্কিল থাকার ফলে আপনাদের সাথে ভালো একটি কমিউনিকেশন স্কিল তৈরি হবে। এতে আপনি জব পাওয়ার আরও একটি মাধ্যম হতে পারে। 3 নম্বর অপশন হচ্ছে আপনি খুঁজে খুঁজে বের করবেন যে যাদের প্রোফাইলের সামনে, ধরুন আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ওদের প্রোফাইলে দেওয়া থাকবে সাবস্টেশন, কারো প্রোফাইলে দেওয়া থাকে অটোমেশনের কিছু দেওয়া থাকে, বা সোলার দেওয়া থাকে। এরকম যদি কোনো প্রোফাইলে আপনার সাথে আসে, ওদেরকে ফ্রেন্ড লিস্ট আপনি রিকোয়েস্ট করান, এবং রিকোয়েস্টের পাশাপাশি তাদের মেসেঞ্জারে মেসেজ করলে এতে আপনার 3 নম্বর যে কমিউনিকেশন স্কিল আপনার তৈরি হবে। এই 3টি স্কিলের মাধ্যমে আপনি কমিউনিকেশন স্কিল আপনার বৃদ্ধি হবে। তাহলে প্রথম স্কিল হচ্ছে আমাদের আপনার কাছে টেকনিক্যালি যে বিষয়গুলো থাকবে, যে টেকনিক্যালি যে কাজগুলো থাকবে, আপনি অন্যকে শেয়ার করা। শেয়ারের পাশাপাশি এই কাজগুলো আপনি কাউকে ফ্রিতে করে দিবেন, এরকম কাউকে উপস্থাপন করবেন যে আমি আপনাদের কাজগুলো করে দিব, জাস্ট আপনারা আমাকে হেল্প করেন। 2 নম্বর হচ্ছে যে যারা টেকনিক্যালি কোনো পোস্ট করে, এই পোস্টে কাউ যদি কমেন্ট করে, কমেন্ট ব্যক্তি যদি টেকনিক্যাল পারসন হয়ে থাকে তার সাথে মেসেঞ্জারে চ্যাট করা। এর মাধ্যমে আপনার 2 নম্বর কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে। 3 নম্বর হচ্ছে আপনি ফেসবুকে ঢুকে ঢুকে দেখবেন যে কাদের প্রোফাইলগুলো টেকনিক্যালি কোনো প্রত্যেক আছে কিনা এগুলো বের করা, যেমন সোলার, সাবস্টেশন, অটোমেশন, এরকম রিলেটেড কোনো প্রোফাইলে কোনো ফিক দেওয়া আছে কিনা তাদেরকে বের করে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। পাশাপাশি হচ্ছে তাদেরকে আপনি কমেন্ট করবেন, তাদের মেসেঞ্জারে আপনি তাদেরকে কোশ্চেন করবেন। এতে আপনার কমিউনিকেশন তৃতীয় স্কিলটা বৃদ্ধি পাবে। তো 3টি কমিউনিকেশন করার মাধ্যমে আপনার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে। আমাদের 1 নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিল, 2 নম্বর হচ্ছে সিবি। তো কমিউনিকেশন স্কিল যাওয়ার পর আমরা সিবি নিয়ে বলবো। এখন সিবির বিষয়টা হচ্ছে যে সিবি আপনাদের টেকনিক্যালি নলেজ থাকার পরে জব হচ্ছে না, এর মূল কারণ হচ্ছে কমিউনিকেশন স্কিল, নেক্সট হচ্ছে সিবি।
তো একাধিক লোক আছে যারা ইঞ্জিনিয়ার আছে, এদের মূল সমস্যা হচ্ছে সিবি। যে সিবিটা আপনারা একটা সিবি তৈরি করেন, এই সিবিটা আপনি 1 বছর 2 বছর যাবৎ একই সিবি ইউজ করেন, এই জন্য জব না হওয়ার আরেকটা কারণ হতে পারে। তো আপনি যখন যে কোনো কোম্পানিতে জব করার পাশাপাশি আপনি যতগুলা অ্যাপ্লাই করবেন, সব অ্যাপ্লাইয়ের আগে আপনি সিবিগুলো আপডেট করতে হবে। ধরুন আপনি আজকে একটি নিয়োগ পেয়েছেন, আজকে সিবি আপডেট করতে হবে। এরকম যত নিয়োগ আছে একই সিবি 2 জবে ইউজ করা সম্ভব না। প্রত্যেকটা জবের জন্য একটা করে এক্সট্রা সিবি তৈরি করা। কেননা আপনি দেখেন, কিছু কোম্পানি আপনাকে বলবে এই কাজগুলো, অটোমেশনের কাজ জানা লাগবে, প্যানেল বোর্ডের কাজ জানা লাগবে, প্রোগ্রামিং জানা লাগবে, পিএলসি জানা লাগবে, ভিএফডি জানা লাগবে। এটা হচ্ছে একটি কোম্পানির নির্দেশনা। অন্য কোম্পানি বলবে পিএলসি, ভিএফডি, এইচএমআই, সার্ভো ইত্যাদি ইত্যাদি, পাশাপাশি হচ্ছে অটোকেট জানা লাগবে। এই জন্য যে কোম্পানি যে কাজগুলা বলে ওই কোম্পানির জন্য ওই রকম একটা সিবি তৈরি করা। আজকে একটি নিয়োগ আছে, এই নিয়োগ দেখে আপনি কি করবেন, আজকে এই নিয়োগ অনুসারে ওরা কি কি চাচ্ছে এই অনুসারে একটি সিবি তৈরি করা। যখন এই অনুসারে আপনি একটি সিবি তৈরি করবেন, এই সিবি তৈরি করার পরেই যে কোম্পানি যে কাজগুলো চাবে, আপনি ইউটিউব যে কোনো ওয়েবসাইট থেকে আপনি এই স্কিলগুলা অর্জন করতে চেষ্টা করবেন। ধরেন আপনার কাছে অটোকেট জানা নেই, একটি কোম্পানি আপনার কাছে কী পরিমাণ অটোকেট লাগবে, এই জন্য আপনি কী করলেন, আজকে থেকে অটোকেট শুরু করে দিলেন যে আমার হয়তো ভাইবার জন্য আজকে থেকে 10 দিন পরে আমাকে ডাকতে পারে, এই জন্য আজকে থেকে আপনি অটোকেট শুরু করে দিলেন, স্টাডি শুরু করে দিবেন। ধরুন আপনার ওরা বলছে সার্ভো মোটরের কাজ জানা লাগবে, আপনি সার্ভো মোটরের কাজ জানছেন না, বাট আপনি কি করবেন, আজকে থেকে ওয়েবসাইটে ঢুকে ফেসবুক ওয়েবসাইট ইউটিউব থেকে বা গুগল থেকে আপনি সার্ভো মোটরের কাজগুলো জানা শুরু করে দিবেন। তো এরকম যতগুলা কাজ আছে, আপনি টেকনিক্যাল বা নন টেকনিক্যাল হয়ে থাকেন, যে কাজগুলা কোম্পানি চাচ্ছে, প্রত্যেক জব সিবি ড্রপ করার আগে জব সার্কুলার দেখে সাথে সাথে সিবিগুলো আপনারা আপডেট করবেন। কোম্পানি যেরকম চাবে আপনি ওই রকমভাবে সিবিটা তৈরি করবেন, বাট ওই স্কিল যদি আপনার ভিতরে নাও থাকে ওই রকম সিবি তৈরি করেন। এই সিবি তৈরি করলে আপনার কোম্পানি যখন সিবিটা দেখবে আপনাকে ভাইবা বোর্ডে ডাকবে। এই ভাইবা বোর্ডে ডাকার জন্য প্রত্যেকটা জবের আগে একটা করে সিবি আপডেট করা। আর সিবি আপডেট করার পাশাপাশি আপনার কোশ্চেন থাকতে পারে, আমি এই স্কিল নাই, তাহলেও কি আমি সিবিতে এই স্কিল তুলবো? হ্যাঁ, আপনি অবশ্যই সিবিতে এটা স্কিল দেওয়া লাগবে, তাহলে আপনাকে ভাইবা বোর্ডে ডাকবে না যদি আপনি না দেন। এই জন্য আপনি সাথে সাথে সিবি আপডেট করার সাথে সাথে আপনি ওই স্কিলগুলো ইউটিউব বা কোনো বড় ভাই থেকে স্কিলগুলো অর্জন করার চেষ্টা করা। তাহলে আমাদের 3 নম্বর কাজ হচ্ছে, 1 নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিল, 2 নম্বর হচ্ছে সিবি আপডেট করা, 3 নম্বর হচ্ছে যখন আপনি সিবি দিয়েছেন দেওয়ার সাথে সাথে 2 নম্বর যে কার্যক্রম থাকবে ওগুলা কমপ্লিট করবেন। নেক্সট হচ্ছে যখন আমাদের সিবিগুলো ওখানে দেওয়া হয়েছে তখন এই কোম্পানি সম্পর্কে আপনাকে জানতে হবে যে এই কোম্পানিতে কারা জব করতেছে, এই কোম্পানির সাথে কারা সম্পর্ক আছে, এই কোম্পানির মেম্বার কারা, এই কোম্পানির সাথে জিএম থেকে শুরু করে ম্যানেজার পর্যন্ত নেক্সটে যারা অপারেটর আছে সবার সাথে কিভাবে কমিউনিকেশন স্কিল করা যায়, এটা একটা মূল থিওরি। তো এই জন্য আপনি কি করবেন, কোম্পানির ওয়েবসাইটে ঢুকবেন, কোম্পানির ওয়েবসাইটে ঢুকে দেখবেন যে এর সাথে কারা অ্যাড আছে। নেক্সট হচ্ছে যে কোম্পানির কোনো ফেসবুক প্রোফাইল থাকলে আপনি ওখানে ঢুকবেন, ঢোকার পরে দেখবেন যে কিছু লোক থাকবে যারা কোম্পানিতে জব করতেছে, ওরাই কমেন্ট করবে। যখন এরকম কমেন্টগুলো দেখবেন ফেসবুক প্রোফাইলে এই কোম্পানির, তাহলে ওখান থেকে আপনি যারা এই কোম্পানির সাথে অ্যাড আছে আপনি যখন বুঝতে পারবেন যে এরা কোম্পানিতে জব করতেছে, তখন আপনি তাদেরকে নক দিবেন যে ভাই এই কোম্পানিতে এই পোস্টের জন্য কি কি কাজ হতে পারে। ধরুন আপনি অটোমেশন ইঞ্জিনিয়ারিং পোস্টে অ্যাপ্লাই করেছেন বা মেইনটেনেন্সে অ্যাপ্লাই করেছেন, তাহলে মেইনটেনেন্সের জন্য আপনাদের কি দরকার? 1 নম্বর হচ্ছে প্যানেল বোর্ড সম্পর্কে ধারণা নেওয়া দরকার। 2 নম্বর হচ্ছে যে অপারেটর কাজ করে কি কি ফল্ট হতে পারে, এই বিষয়গুলো আপনি জানলেন। তাহলে আপনি কি করলেন, ওকে আপনি ফেসবুক প্রোফাইল থেকে ওকে একটা মেসেজ করলেন, মেসেজ করার সাথে সাথে ওকে বললেন যে ভাই আপনাদের কোম্পানিতে কি কি মেশিন আছে। যখন ও মেশিন সম্পর্কে আপনাকে আইডিয়া দিবে, আপনি অনলাইন থেকে এই মেশিনে কি কি ফল্ট হতে পারে এটা জানবেন। বা এআই আছে, বর্তমানে এআই বিশাল বড় একটা জগৎ, এই জগৎ থেকে আপনি সম্পূর্ণ জানলেন যে এই মেশিনে কি কি ফল্ট হতে পারে। যখন এরকম আপনি
এই স্কিলগুলো আপনি অর্জন করবেন। একাধিক স্কিল অর্জন করার পরে খাতায় নোট করে আপনি এগুলা নিয়ে স্টাডি করলেন যে এই মেশিনে এই ফল্ট হতে পারে, তখন আপনাকে কোম্পানি যদি কমিউনিকেশন স্কিল, টেকনিক্যাল স্কিল, সিবিটা স্মার্ট সিবি হয়েছে, এই সিবির মাধ্যমে আপনাকে কোম্পানি ভাইবা বোর্ডে ডেকেছে, তখন আপনি যদি বলেন যে স্যার আপনাদের কোম্পানিতে এই মেশিনগুলো আছে, এই মেশিনগুলা এই ফল্ট হতে পারে, প্যানেল বোর্ডে এরকম এরকম সিস্টেম আছে, এরকম ফল্ট হতে পারে, যখন আপনি অ্যাডভান্স তাদেরকে বলা শুরু করবেন তখন আপনার 100% জব হবে। তো এই জন্য একটি চাকরি নেওয়ার আগে, একটি জব নেওয়ার আগে আপনাকে প্রথমে কমিউনিকেশন স্কিল বৃদ্ধি করা লাগবে, 2 নম্বরে সিভি আপডেট করা লাগবে, 3 নম্বরে সিভি ড্রপ করার সাথে সাথে কোম্পানির ওয়েবসাইটে ঢুকে বা ফেসবুক প্রোফাইলে ঢুকে যারা এর সাথে মেম্বার আছে তাদেরকে আপনি নক দিয়ে মেশিন সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নিয়ে আপনি এআই বা ওয়েবসাইট থেকে আপনি এই মেশিন সম্পর্কে স্টাডি করে যখন আপনি ভাইবা বোর্ডে যাবেন আপনার পরিপূর্ণ জব হবে ইনশাল্লাহ, আমি আশাবাদী। তো এই জন্য আমাদের জব না হওয়ার মূল কারণগুলো এগুলো হয়ে থাকে। 1 নম্বর কমিউনিকেশন স্কিল, 2 নম্বর প্রত্যেকটা জব নিয়োগ দেখার আগে ওই জব নিয়োগ অনুসারে সিবি আপডেট করা, 3 নম্বর হচ্ছে সিবি ড্রপ করার সাথে সাথে কোম্পানি সম্পর্কে জেনে, মেশিন সম্পর্কে জেনে, ট্রাবল শুটিং সম্পর্কে জেনে আপনি ওখানে ভাইবা বোর্ডে যাবেন। যাওয়ার সাথে সাথে যখন ওদের আপনি বিষয়গুলা বলবেন তখনই আপনাদের জব হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে।